আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের যেই ফেরেশতা, যেই ফেরেশতারা খায় না, যেই ফেরেশতারা পরিধান করে না, আল্লাহ পাকের সেই ফেরেশতাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাউজে কাউসার পান করিয়ে তাদেরকে ধন্য করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফে সোমবারে সুবহে সাদিকের সময় না দিন না রাত, দিন এবং রাতের মাঝামাঝি সময়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন আখিরি জামানায়। কখন? আখিরি জামানায়। কিন্তু সৃষ্টি করেছেন সর্বপ্রথম। আল্লাহ সৃষ্টি করেছেন সর্বপ্রথম। আমি আল্লাহ তার প্রতি দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দিলাম। এরপরে তার কথার মধ্যে আমি এত বিভোর পাগল হয়ে গেলাম, যার কারণে তোমরা ফেরেশতাদেরকে সৃষ্টি করবো কিনা এই বিষয়ে আমার বন্ধুর সাথে পরামর্শ করলাম। আমার বন্ধুর পরামর্শ ক্রমে আমি আল্লাহ তোমরা ফেরেশতাদেরকে বানিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورؤوفنا وكريمنا ومجيدنا وأولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا হৃদয়ের গভীর থেকে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজি
নবীর আগমনে এই জগৎ হইল উজালা, মধুর নামটি স্মরণ করো ও হে মুমিন। ইয়া আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তাআলা ডেকে বলেন, ওহে যত মুমিনগণ আমি পড়ি তোমরা পড়ো, সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا নূর নবীজি নূর হইয়া আসলেন মানব সুরতে, তাই তো তাহার হয় না ছায়া চন্দ্র সূর্যের আলোতে। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا الله 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 يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا رحيم يا الله 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 يا خالق يا الله يا مالك يا الله يا خالق يا مالك يا الله 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 يا حنان يا الله يا من
কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা মানবে যারা কাজে এই কালিমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ নবী আমার জানের জান নবী দয়াল নবী জিরে না দেখিলে শেখের প্রাণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে দয়া مدينة لا إله إلا الله لا إله إلا الله لا إله الله 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 Allah 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ।
পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের প্রথম জুমার দিনে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে মেহমান হিসেবে কবুল করেছেন, নির্বাচিত করেছেন, এখানে জামায়াত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর কুদরতি কদমে শুকরিয়া আদায় করে সকলে হৃদয়ের গভীর থেকে বলে আলহামদুলিল্লাহ। এই মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম, সুবহানাল্লাহ, ইজহার করেছেন আখির জামানায়। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, বরকত, আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন এই নবীর উম্মত করে। আল্লাহ পাক যে আমাদেরকে সেই নবীর শানে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন, হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্রষ্টা, তিনি খালেক, তিনি পানাহার থেকে মুক্ত, তিনি খান না, পরিধান করেন না, ঘুমান না। আল্লাহ কোরআনে বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ পাককে ঘুম তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহু আকবার। ঘুম কি, তন্দ্রা কি? আমি রাত্রির বেলায় বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে আমার রূপটা আছে জীবন্ত অবস্থায়, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কিন্তু দুনিয়ার ধ্যান ধারণা খেয়াল খুশি কোনো কিছুই নাই, এটা ঘুম। আর একটা আরামদায়ক একটা স্থানের মধ্যে বসলেন, অনেক ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় এসে যখন কোথাও বসেন একটু ঝিমানি আসে, এটাকে বলা হয় তন্দ্রা। আমাদের তন্দ্রা আমাদেরকে গ্রাস করে, অ্যাটাক করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে তন্দ্রা পর্যন্ত অ্যাটাক করে না। আল্লাহ পাকের এটা খুসুসিয়ত। আল্লাহ পাক খান না, পরিধান করেন না, ঘুমান না, তন্দ্রা তাকে স্পর্শ করে। এটা হচ্ছে আল্লাহ পাকের খুসুসিয়ত, আল্লাহ পাকের বৈশিষ্ট্য। আল্লাহ পাকের আরেকটা সৃষ্টি রয়েছে ফেরেশতা। আমাদের প্রত্যেকের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই? ফেরেশতাদের খুসুসিয়ত, বৈশিষ্ট্য, তারা খায় না। তারা কি খায়? খায় না, আবার তারা খাবে। একটা খুসুসিয়ত আছে, সেটা কি? ওয়াসাকা রাব্বাহুম শারাবান তাহুরা। হাসর মাঠ যখন কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাউসার দান করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। বড় করে বলি মারহাবা। আমি যে আপনাকে কাউসার দান করেছি, এই কাউসারের পেয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের যেই ফেরেশতা, যেই ফেরেশতারা খায় না, যেই ফেরেশতারা পরিধান করে না, আল্লাহ পাকের সেই ফেরেশতাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাউজে কাউসার পান করিয়ে তাদেরকে ধন্য করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আমরা যারা মানুষ আছি, আমরা কি মানুষ? আমরা খাই, আমরা পরিধান করি, এটা আমাদের খুসুসিয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সৃষ্টি করেছেন, তার বৈশিষ্ট্য, তার খুসুসিয়ত তিনটা। একটা হচ্ছে সূরতে হাকিকি, যেই সূরত, যেই হাকিকত, যেই প্রকৃত সূরত একমাত্র আল্লাহ পাক দেখেছেন, পৃথিবীর অন্য কোন সৃষ্টি দেখার সুযোগ পায় নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার সূরত হচ্ছে সূরতে মালায়েকি। চেয়ারম্যান সাহেব সামনে চলে আসতে ভালো হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের প্রকৃত সূরত যেটা, এটা স্বয়ং আল্লাহ পাক নিজেই দেখেছেন, অন্য কেউ দেখে। আরেকটা সূরত, যেই সূরতটা সূরতে মালায়েকি, ফেরেশতার সূরত, এই দৃষ্টিতে ফেরেশতারাই দেখেছে। আর সূরতে বাশার, যেটা মানুষের সূরত, এই সূরত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরাধামের মধ্যে পাঠিয়েছেন। নবীজির সমসাময়িক যুগে যারা ছিলেন, নবীজির সাহাবায়ে কেরামগণ যারা ছিলেন, তারা এই বাশারি সূরত দেখেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ।
এখন আল্লাহ পাক রব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফে সোমবারে সুবহে সাদিকের সময় না রাত দিন এবং রাতের মাঝামাঝি সময়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন আখিরি জামানায়। কখন? আখিরি জামানায়। কিন্তু সৃষ্টি করেছেন সর্বপ্রথম। আল্লাহ সৃষ্টি করেছেন সর্বপ্রথম। কিভাবে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনি ছাড়া কোনো কিছুই ছিলেন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কারো জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীর জমিনে গোটা সৃষ্টি জগতের মধ্যে অন্য কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিজে একাকার, কেউ ছিলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন আমি একটা নূর সৃষ্টি করব। কি? একটা নূর সৃষ্টি করব। আল্লাহ পাক নূর সৃষ্টি করলেন, কোনো নাম দেন নাই, মুহাম্মদ দেন নাই, আহমদ দেন নাই, কোনো কিছুই দেন নাই, শুধুমাত্র একটা নূর সৃষ্টি করলেন। নূর সৃষ্টি করার পরে নূরকে কোনো হুকুম করেন নাই, কোনো আদেশ দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে শোপিস হিসাবে রাখলেন। সুবহানাল্লাহ। কোনো হুকুম করেন নাই যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। ওই যে নূর মুবারক সৃষ্টি করেছেন, ওইটার কোনো উদ্দেশ্য ছিল না, একটাই উদ্দেশ্য ছিল আমি এটাকে ভালোবাসবো, এটাকে দেখবো শোপিস হিসাবে, অন্য কিছু নয়। আমি এটা দেখবো, এটাকে দ্বারা কোনো কাজ করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো হুকুম করেন নাই। 1000 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নূর মুবারক দেখতে থাকলেন। নূর মুবারককে কোনো কিছু হুকুম করেন নাই, কিন্তু নূর মুবারক থেকে জিকির আসতে লাগলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নূর মুবারককে হুকুম করেন নাই, নূর মুবারক থেকে জিকির আসতে লাগলো। 1000 বছর পার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নূর মুবারককে প্রশ্ন করলেন, আমি আপনাকে সৃষ্টি করেছি, আপনাকে কোনো হুকুম করি নাই, কেন আপনি আমার নামের জিকির করা শুরু করলেন? সুবহানাল্লাহ। এই নূর মুবারক থেকে জবাব আসলো, ইয়া আল্লাহ, আপনি খালেক, আপনি স্রষ্টা, আপনি আমাকে মনের মাধুরী মিশিয়ে সৃষ্টি করেছেন। আপনি যে সৃষ্টি করেছেন এই জন্য তো কৃতজ্ঞতা স্বীকার করা দরকার। আমি কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আপনার নামের জিকির শুরু করে দিয়েছি। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূর মুবারকের এই জবাবটা পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেলেন। সে আমার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আমার হুকুম করার পূর্বে আমাকে ডাকতে শুরু করেছে। সে কৃতজ্ঞতা স্বীকার করে আমি আল্লাহর জিকির করা শুরু করলো। সুতরাং আমার তো দরকার তার কৃতজ্ঞতা স্বীকার করা, আমি আল্লাহর দরকার। সে কৃতজ্ঞতা স্বীকার করে আমি রবের জিকির করতেছে, সে যে আমার কৃতজ্ঞতা স্বীকার করছে, আমারও তো তার কৃতজ্ঞতা স্বীকার করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দার উপর যে জুলুম করেন না, এটাই সবচেয়ে বড় কৃতজ্ঞতা। ঠিক কি না? আল্লাহ আমাদের উপর জুলুম করছেন না, ইচ্ছা করলে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু তা যে করছেন না, এইটাই তো কৃতজ্ঞতা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, এই নূর মুবারক আমার কৃতজ্ঞতা স্বীকার করছে, আমিও তার কৃতজ্ঞতা স্বীকার করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ে আল্লাহ এবং ফেরেশতা। ফেরেশতার কথাটা পরে আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফ পড়া শুরু করে দিলেন। আল্লাহর পাশাপাশি ফেরেশতারা কেন দুরূদ শরীফ পাঠ করলেন, বিষয়টা পরে আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরের নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দিলেন। এখন নবীজি আল্লাহর জিকির করে আল্লাহ নবীজির প্রতি দুরূদ শরীফ পড়তেছে। পড়তে 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 1000 বছর আরো চলে গেল। মারহাবা।
আরো 1000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করলেন ওই নূর মুবারক জিকির করতে করতে ক্লান্ত ঘর্মাক্ত অবস্থায় উপনীত হয়ে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূর মুবারককে প্রশ্ন করলেন, কি ব্যাপার? আমি সৃষ্টি করে 1000 বছর আমার সামনে সার্ভিস হিসাবে রাখলাম, আমার অর্ডারের পূর্বেই জিকির করা শুরু করে দিলেন। প্রশ্ন করার পরে জবাব দিলেন কৃতজ্ঞতা স্বীকার করার জন্য। আমিও তখন চিন্তা করলাম আপনারও কৃতজ্ঞতা স্বীকার করা দরকার। আপনি আমার জিকির করেন, আমি আল্লাহ আপনার দুরূদ শরীফ পড়ি, এমন করতে 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 1000 বছর পার হয়ে গেল। এই মুহূর্তে আপনার নূর মুবারককে ক্লান্ত দেখাচ্ছে, ঘর্মাক্ত অবস্থা দেখাচ্ছে, কারণটা কি? ওই নূর মুবারক থেকে জবাব আসলো, ইয়া আল্লাহ, তুমি আমার খালেক, তুমি আমার স্রষ্টা, তুমি আমাকে অত্যন্ত নিপুণ ভাবে মনের মাধুরী মিশিয়ে চমৎকার ভাবে সৃষ্টি করেছো। এই সৃষ্টি করার কারণে তোমার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করা আমি যেভাবে করি না কেন, তোমার হক আদায় করা আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহু আকবার। আমি যেইভাবে আপনাকে ডাকি কৃতজ্ঞতা স্বীকার করার জন্য, এই ডাক ডেকে ডেকে যেইভাবে ডাকি না কেন, আমি আপনার হক আদায় করতে পারবো না। এই কারণে আমি যে আপনার জিকির করতেছি, জিকিরের মাত্রাটা আরো বহু গুণে বাড়ায় দিয়েছি। এই জন্য আমি ক্লান্ত হয়ে ঘর্মাক্ত অবস্থায় হয়ে গিয়েছি। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নূর মুবারক থেকে জবাব পাওয়ার পরে আরো অনেক খুশি হয়ে গেলেন এবং ওই নূর মুবারককে ভালোবেসে ফেললেন। প্রথম সৃষ্টি করেছিলেন দেখার জন্য, কৃতজ্ঞতা স্বীকার করলেন নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করে তার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য। কিন্তু এবার যখন দেখলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জিকিরের মাত্রাটা বাড়িয়ে দিয়েছেন, হক আদায় যথাযথভাবে করতে পারবেন না, কিন্তু তার চেষ্টার যেন কোনো ত্রুটি না থাকে, জিকিরের মাত্রাটা বৃদ্ধি করে দেওয়ার কারণে কথাটা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে এই নূর মুবারকের নাম রেখে দিলেন মুহাম্মদ। অপর বর্ণনার মধ্যে এসেছে নাম রেখেছেন আহমদ। বড় করে বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, আর আহমদ এসে তাফজিলের সিগার ব্যাকরণের নিয়ম অনুযায়ী এটা হচ্ছে অধিক প্রশংসিত। আল্লাহ পাক নিজেই এই নূর মুহাম্মদের নাম রেখে দিয়ে দিলেন আহমদ। বড় করে বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখে দিলেন আহমদ। আল্লাহ পাক চিন্তা করলেন, আমি নূর মুহাম্মদ সৃষ্টি করলাম, নূর মুবারক সৃষ্টি করেছি, এটাকে এজহার করতে হবে, প্রকাশ করতে হবে। প্রকাশ করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার চিন্তা করলেন, আমি ফেরেশতা সৃষ্টি করব। কি সৃষ্টি করব? ফেরেশতা। আল্লাহ নূর মুবারক সৃষ্টি করলেন, আসমান জমিন না, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করলেন, তারপর ফেরেশতা সৃষ্টি করলেন, এরপরে মানুষ সৃষ্টি করেছেন, এরপরে পৃথিবী সাজিয়ে পৃথিবীর মধ্যে মানুষ দিয়েছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার মাধ্যমে প্রথম যে ফেরেশতা সৃষ্টি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরামর্শ চাইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করবেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ ফেরেশতাদেরকে মজলিস করে ডেকে বললেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীর মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা জবাব দিলেন, ইয়া আল্লাহ, এই মানুষ সৃষ্টি করবা, মানুষ পৃথিবীর মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়াঝাটি করবে, ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। আমরাই তো তোমার ইবাদত গুণ কীর্তন করি, তাদেরকে তুমি কেন সৃষ্টি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা ওভারটেক করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জোরে বলি মারহাবা। ফেরেশতারা এক ধরনের বিরোধিতাই করেছিল মানুষ সৃষ্টির। এই ফেরেশতা, এই মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ পাক যখন ফেরেশতা বানাইবেন তখন পরামর্শ করেছিলেন আমার দয়াল নবীজির নূর মুবারকের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ বানাইবেন, পরামর্শ করলেন ফেরেশতার সাথে।
আর এই ফেরেশতা যখন বানাইবেন, এই পরামর্শটা করেছেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ পাক নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহমদ নাম দেওয়ার পরে তার সাথে পরামর্শ করলেন, হে আমার হাবিব, আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনার নাম আহমদ দিলাম, মুহাম্মদ দিলাম, আমি পৃথিবীর মধ্যে আমি ফেরেশতা বানাতে চাই, এই ব্যাপারে আপনার পরামর্শ কি একটু বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জবাব আসলো, ইয়া আল্লাহ, কেউ যখন কোনো একটা কাজ করার চিন্তা করে তখনই পরামর্শ চায়, ঠিক না? আমার যদি একটা সুন্দর জায়গা থাকে রাস্তার পাশে, আমি যদি চিন্তা করি একটা বাড়ি বানাবো, তখনই কিন্তু কারো কাছে পরামর্শ চাইবো, ভাই আমি এখানে একটা বাড়ি বানাতে চাই, কেমন হবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরাদা করেছেন, ইচ্ছা পোষণ করেছেন ফেরেশতা বানাইবেন। এই জন্য নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার হাবিব, আমি ফেরেশতা বানাইতে চাই, আপনি কি বলেন? নবীজির পক্ষ থেকে জবাবটা কেমন আসলো, ইয়া আল্লাহ, আপনি যদি বানানোর চিন্তা না করতেন তাহলে আমাকে পরামর্শের জন্য আসতেন না। ইয়া আল্লাহ, আপনি তো কোনো খারাপ চিন্তা করেন না, সুতরাং আপনি ফেরেশতা বানান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সাথে পরামর্শ করার পরে ফেরেশতা বানাইলেন। ফেরেশতা বানানোর পরে ফেরেশতাদের সাথে আলোচনা করলেন, হে ফেরেশতারা, আমি প্রথম একটা নূর বানাইলাম, নূর আমার হুকুমের পূর্বে জিকির করা শুরু করে দিল। এরপরে আমি নূরের জিকির করার পাশাপাশি আমি আল্লাহ তার প্রতি দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দিলাম। এরপরে তার কথার মধ্যে আমি এত বিভোর পাগল হয়ে গেলাম, যার কারণে তোমরা ফেরেশতাদেরকে সৃষ্টি করবো কিনা এই বিষয়ে আমার বন্ধুর সাথে পরামর্শ করলাম। আমার বন্ধুর এবার ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহ পাক নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসেন বিদায় স্বয়ং আল্লাহ স্রষ্টা হয়ে তারপরে দুরূদ শরীফ পাঠ করেন। ওই নবীর পরামর্শক্রমে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে। ফেরেশতারা চিন্তা করলেন, যার পরামর্শে আমরা ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, স্বয়ং আল্লাহ পাক যার প্রতি দুরূদ শরীফ পাঠ করেন, আমাদের উচিত সেই নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ, তুমি যে বন্ধুর শানে তুমি দুরূদ শরীফ পাঠ করো, তুমি অনুমতি দাও আমরা ফেরেশতারাও সেই নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে তার কৃতজ্ঞতা স্বীকার করব। আল্লাহ পাক অনুমতি দিয়ে দিলেন। তখন ফেরেশতারাও নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দিল। আল্লাহ কোরআনে আয়াত কারিমা নাযিল করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং ফেরেশতাগণ নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। পৃথিবীর ঈমানদার মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরাও পাঠ করো, সাল্লু, তোমরা দুরূদ শরীফ পাঠ করো, ওয়া সাল্লিমু, নবীজিকে সালাম দাও, তাসলিমা, সম্মানের সাথে, ইজ্জতের সাথে। এটা মাফউলে মুতলাক হয়েছে, মাফউলে বিহি হয়েছে, এর গুরুত্ব বোঝানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার ফেরেশতারা নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করা শুরু করলেন। আল্লাহও দুরূদ শরীফ পাঠ করেন, ফেরেশতারাও দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদ শরীফ পাঠ করতে 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 একটা পর্যায়ে ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ, আমাদের তো একটা বড় ভুল করে ফেলেছি। আমরা কি করেছি? ভুল করে ফেলেছি। ফেরেশতারা আল্লাহকে যখন এই কথা বলল, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা আবার কি ভুল করেছো? ফেরেশতারা জবাব দেয়, ইয়া আল্লাহ, আমরা যার প্রতি দুরূদ শরীফ পড়লাম তাকে তো কোনোদিন দেখি নাই, তাকে না দেখেই তো দুরূদ শরীফ পাঠ করা দরকার ছিল, তাকে না দেখে দুরূদ শরীফ পাঠ করলাম, আমরা এখন তাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, ইয়া আল্লাহ, আমরা ভুল করেছি, তাকে না দেখে দুরূদ শরীফ পড়েছি, এখন আমরা তাকে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, আমি তাকে প্রস্তুত করছি তোমাদেরকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার বন্ধু, ফেরেশতাদেরকে আপনার পরামর্শ নিয়ে বানাইলাম, আমি আল্লাহ আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করি, এই কথা তাদের সামনে উপস্থাপন করলাম। তারাও আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করার জন্য পারমিশন চাইলো, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। এবার ওই ফেরেশতারা আপনার নূর মুবারককে দেখতে চাই, আপনার মতামত কি? নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জবাব আসলো,
ইয়া আল্লাহ, তারা যখন আপনার কাছে আমাকে দেখতে চাইল, আপনি কি তাদেরকে নিষেধ করেছেন কি না? আল্লাহ পাক বললেন, না না, আমি নিষেধ করি নাই। ইয়া আল্লাহ, তাহলে কি বলেছেন? আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে এসেছি, আমি তাদেরকে দেখানোর জন্য আপনাকে প্রস্তুত করব। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহ, আপনি যদি সম্মত হন আমাকে দেখানো, তাদেরকে আপনি দেখাইতে পারেন, আমি রাজি, আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আপনি যেই অবস্থায় রয়েছেন এটা হচ্ছে আসল সূরত, আসলি সূরত, মূল সূরত। এই সূরতটা আমি আল্লাহ দেখে নিজেই আপনার প্রতি ভালোবেসে ফেলেছি, আপনার প্রতি মহব্বত সৃষ্টি হয়ে গিয়েছে। আমি রব হিসাবে নিজেকে কন্ট্রোল করতে পারলাম। এই ফেরেশতারা যদি আপনার আসলি সূরত দেখে, তারা সহ্য করতে পারবে না, আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে, তারা নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না। ইয়া আল্লাহ, আপনি তাহলে কি চান? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, তাহলে আপনি কি চান? আল্লাহ পাক বললেন, আমি আমার পছন্দ মতো একটা আকৃতি দিব, ওই আকৃতি দিয়ে আমি ফেরেশতাদেরকে আপনাকে দেখাবো। সুবহানাল্লাহ। প্রথম যে আসলি সূরত ছিল সেটা সম্পর্কে আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকরিন, লাম ইয়ারিফ গায়রু হাকিকাতুল্লাহ, আমার প্রকৃত সূরত আল্লাহ ছাড়া অন্য কেউ আর জানে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা মনের মাধুর্য মিশে আকৃতি দিলেন। এই সূরতটা হচ্ছে সূরতে মালায়েকি, ফেরেশতার সূরত। নবীজি যখন সাওমে বেসাল পালন করা শুরু করে দিলেন, সাওমে বেসাল মানে কি? একাধারে কয়েকদিন পর্যন্ত নবীজি রোজা রাখতেছেন, একাধারে। আমরা যেমন সুবহে সাদিকের পূর্বে সাহারি খাই, সূর্য ডুবার পরে ইফতার করি এবং রাত্রির বেলা খাবারের সুযোগ রয়েছে, কিন্তু নবীজির ক্ষেত্রে এমনটা ঘটছে না। অনবরত একাধারে কয়েকদিন পর্যন্ত রোজা রাখছেন, কোনো কিছুই খাবার পানাহার করছেন না। সাহাবায়ে কেরামগণ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবার গ্রহণ করছেন না, পানাহার করছেন না, এটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, আল্লাহ আমাকে পান করাচ্ছেন। এটা হচ্ছে ফেরেশতার সূরত। জুড়ে বলে সুবহানাল্লাহ। হাকিকত সূরত আল্লাহ পাক দেখেছেন, ফেরেশতাদের সূরতটা ফেরেশতাদেরকে আল্লাহ পাক দেখিয়েছেন। আর আল্লাহ পাক পৃথিবীর মধ্যে নবীজিকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে, আশরাফুল আম্বিয়া হিসেবে, ইমামুল মুরসালিন হিসেবে পাঠিয়েছেন সূরতে বাশারি, মানুষের আকৃতিতে, মানুষের সূরত দিয়ে। তার মানে এই নয় নবীজি আমাদের মতো মানুষ, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে এসেছেন, তিনি আল্লাহর মতো না। কারণ আল্লাহ পাকের একটা খুসুসিয়ত, আল্লাহ পাকের একটা বৈশিষ্ট্য। ফেরেশতারা সাহাবায়ে কেরাম যখন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পানাহার করছেন না? নবীজি এমন জবাব দেয় নাই, আমি খাবার গ্রহণ করি না। যদি করি না বলে তাহলে ফেরেশতার অনুরূপ হয়ে যাবে। ফেরেশতারা খায় না, পান করে না। কিন্তু যদি বলতেন যে কখনো খাই না, তাহলে আবার আল্লাহ পাকের সাথে মেসাল হয়ে যেত। নবীজি আল্লাহ নয়, আল্লাহ পাক কখনো খাবার গ্রহণ করেন না, নবীজি তার মতো নয়, ফেরেশতার মতো না। ফেরেশতারা বললেন তারা খায় না, কিন্তু ফেরেশতা এবং আল্লাহর মধ্যে ডিফারেন্স। এটা কি? আল্লাহ হাসর ময়দান যখন কায়েম করে ফেলবেন, নবীজির হাতে এই ফেরেশতাদেরকে ওয়াসাকা রাব্বাহুম শারাবান তাহুরা, হাউজে কাউসারের পানি পান করাবেন নবীজির হাতে ফেরেশতাদেরকে। জুড়ে বলে সুবহানাল্লাহ। নবীজি ফেরেশতাও না, আল্লাহও না। সূরত তিনটা, একটা হাকিকি যেটা আল্লাহ পাক নিজে দেখেছেন, সূরতে মালাইকি ফেরেশতাদের সামনে যেটা উপস্থাপন করেছেন, সূরতে বাশারি যেটা নবীজির সমসাময়িক যুগে পৃথিবীর মানুষ দেখেছে, সাহাবায়ে কেরামগণ ঈমান অবস্থায় দেখেছে। এবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইলেন ফেরেশতার আকৃতিতে, সূরতে মালাইকি আকৃতিতে। ফেরেশতাদের সামনে যখন আসলেন, ফেরেশতারা তখন আল্লাহর কাছে আরজ করলেন, ইয়া আল্লাহ, তুমি যাকে ভালোবাসো, আসল সূরত তুমি দেখেছো, একটা আকৃতি দিয়ে আমাদের সামনে এনেছো, আমরা দেখলাম। এই মুহূর্তে আমরা তাকে চুম্বন করতে চাই, তাকে সেজদা করতে চাই। সুবহানাল্লাহ। কি করতে চাই? সেজদা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানাইলেন। আদম আলাইহিস সালামের কপাল মুবারকের মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেট করলেন।
এরপরে আল্লাহ পাক ঘোষণা দিলেন যে হে ফেরেশতারা, তোমরা আদমকে সেজদা করো। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া মালাইকা তিসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করলো। লি আদম মানে কি আদম আলাইহিস সালামকে নয়, আদমের দিকে, আদমকে কেন্দ্র করে তোমরা সেজদা করো। কারণ আদম আলাইহিস সালামের তেমন বৈশিষ্ট্য নাই, সেখানে কৃতিত্ব রয়েছে। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। আল্লাহ পাক নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদমের মাধ্যমে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতাদেরকে সেজদা করিয়েছেন। এটা কোরআনুল কারীমের আয়াত। এটা আবার ভুল ব্যাখ্যা করবেন না যে ফেরেশতারা নবীজিকে সেজদা করেছে। স্বয়ং কোরআন সাক্ষী দেয়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সেজদা করো। আছে না নাই? আছে। এই সেজদা করার পরে আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা আল্লাহকে বলল, ইয়া আল্লাহ, তোমার যে বন্ধুকে আমরা সেজদা করলাম, আমরা তার খাদেম হিসেবে থাকতে চাই। সুবহানাল্লাহ। কি হিসাবে? খাদেম হিসাবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তোমরা তার খাদেম কিভাবে থাকবা? ফেরেশতারা জবাব দেয়, ইয়া আল্লাহ, তার সামনে, ডানে, বামে, পিছনে সব দিক থেকে আমরা সেজদা করেছি, আমরা তার খাদেম হিসেবে থাকবো। ইয়া আল্লাহ, তুমি তাকে পৃথিবীতে কখন পাঠাইবা? আল্লাহ পাক জানাইলেন আমি তাকে আখির জামানায় পাঠাবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পরামর্শ করেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা আপনার খাদেম হিসেবে থাকতে চায়। তখন নবীজি বললেন, ইয়া আল্লাহ, আমার খাদেম হিসেবে ফেরেশতারা থাকবে, এটা কিভাবে হয়? এর জন্য আমার উম্মতের যেন খাদেম হয় সেই ব্যবস্থাও আপনি করেন। আমার খাদেম ফেরেশতারা হতে হলে আমার উম্মতেরও খাদেম হতে হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতারা যদি আপনার মতো আপনার উম্মতেরও খাদেম হয়ে যায়, খেদমতদার হয়ে যায়, তাহলে আপনার উম্মতের মাঝে আর আপনার মাঝে পার্থক্যটা কি থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইয়া আল্লাহ, আপনি তো আমাকে ভালোবেসে আমার নূর মুবারক সৃষ্টি করে আমার প্রতি ভালোবেসে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করেন, আমার উম্মতের প্রতি তো আপনি দুরূদ শরীফ পাঠ করেন না। এইটাই তো সবচাইতে বড় পার্থক্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আল্লাহ পাক খুশি হয়ে নবীজিকে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেমনি ভাবে ফেরেশতারা পৃথিবীর জমিনে আপনার খাদেম হয়ে যাবে, আপনার উম্মতেরও খাদেম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, তাহলে আপনি কি আমাকে পৃথিবীতে পাঠাইবেন? আল্লাহ বলেন, হ্যাঁ, আমি সৃষ্টি করেছি সর্বপ্রথম, কিন্তু আখির জামানায় সর্বশেষ আমি আপনাকে পৃথিবীতে পাঠাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির আদি মাহাত্ম্য হচ্ছে এই। এরপরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফে সুবহে সাদিকের সময়, দিন এবং রাতের মাঝামাঝি, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। নবীজির শুভাগমন হয়েছে। এই শুভাগমনের মাস মাহে রবিউল আউয়াল শরীফ। এই মাসকে আমরা যথাযথ মর্যাদার সহিত পালন করব। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। সম্মানিত হাজিরিন, আজকে বিকাল 3 ঘটিকার সময় নারায়ণগঞ্জ জিমখানা থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদযাপন উপলক্ষে স্বাগত মিছিল বের হবে, জশ্নে জুলুস হবে। আগামী শুক্রবার বিকেল 3 ঘটিকায় মদনগঞ্জ থেকে আপনারা প্রতি বছর গিয়ে থাকেন, ঢাকায় জুলুস হবে। বিভিন্ন যেখানে যেখানে জুলুস হয় শরীয়ত সম্মতভাবে সর্বোচ্চ সম্মানের সাথে, আদবতার সাথে, নবীজির ভালোবাসা মহাব্বত প্রদর্শনার্থে আল্লাহ পাক আমাদেরকে যথাযথ ভাব গম্ভীর্যের সাথে, মহাব্বতের সাথে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদযাপন করার তৌফিক সবাইকে দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।